হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু মানসিক দিক থেকে কেউ ভালো নেই। কারণ আজকে আমি রান্না করতে দিলাম না, কারণ আমার কদিন ধরে রান্না বান্না ভালো লাগে না। কারণ এই যে মৌমিতা দেবনাথের কোনো বিচার হচ্ছে না, কোনো শয়তানগুলো ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর আরাম করে। শিক্ষিত শয়তান, এরা তো সব কিছু বোঝে না। আর যারা অশিক্ষিত তারা তো কোনো কিছু করে ধরা পড়ে যায়, আর এগুলো শিক্ষিত, বাপরে বাপ, তাদের তো মাথায় ব্রেনই আলাদা। যাই হোক, এইভাবে আমি এখন কাঁঠালগুলোকে গ্লাভস পরে খুলে নিয়েছিলাম, এবং এখন গ্লাভস পরে বিচিগুলোকে বের করে নিচ্ছি। এইভাবে বিচিগুলোকে বের করে নিয়ে দুটো প্লেটে সাজিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ফয়েল পেপার দিয়ে ঢেকে নিচ্ছি। আমি একটু ঘরোয়াভাবে করছি, কারণ অনেকে অনেক সুন্দরভাবে রাখে, কিন্তু আমি ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়ে করছি, কারণ দেখি ভালো থাকে কি না। যাই হোক, এইভাবে দুটো প্লেটে কাঁঠালগুলোকে নিয়ে বিচি ছাড়িয়ে আমি এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। কারণ আমরা কাঁঠাল খেতে খুবই ভালোবাসি, শুধু আমার মেয়ে খায় না, আমরা দুজন ভালোবাসি। কারণ কাঁঠাল তো এইভাবে ভাঙলে নষ্ট হয়, বড়া করা হয়, কেউকে দেওয়া হয়, তবে কিছু মানে অপচয় হয় আর কি। তাই যাই হোক, এইভাবে রেখে দেখি ভালো থাকে কি না। এখন আমি এটাকে প্লাস্টিক কভারে ঢুকিয়ে 15 দিন জন্য রেখে দেব। চারিদিকটা টাইট করে দিচ্ছি, দিয়ে এখন এক ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে রেখে দিলাম। তারপর 15 দিন পরে আমি এটাকে এখন বের করে নিচ্ছি। 15 দিন পরে বের করে নিয়ে দেখি দেখি এখন কেমন থাকে। এভাবে অনেক প্লাস্টিকের মধ্যে অনেক আইস আছে, কভারটা খুলে নিচ্ছি। দেখো অনেক আইস পড়ছে। এইভাবে কভারটা এখন খুলে নিচ্ছি সব। দেখো কাঁঠালগুলো একদম ভালো আছে, খালি কাঁঠালগুলোর উপরে একটু আইস জমে আছে। যাই হোক, দেখো কি সুন্দর আছে। 15 দিন পরে মানে বোঝাই যাচ্ছে না যে এটা মাত্র ভাঙা হয়নি, মনে হচ্ছে যে এখনই ভাঙা হলো। তো এখন ভীষণ শক্ত হয়ে আছে। তা আমি আবার একটু ঢেকে দেবো ফয়েল পেপার দিয়ে, উদলা করে বাইরে রেখে দেবো। এখন কিছুক্ষণ বাইরে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পরে এখন দেখি কেমন থাকে। দেখো বরফগুলো গলে গেছে, আর প্লেটের মধ্যে একটা জল বেরিয়ে গেছে বরফগুলোর। এইভাবে এখন সব খুলে আসছে। কিছুটা বরফ লেগে আছে, ওগুলা খুলছে না, ওগুলো খুলবে আস্তে আস্তে আর কি। আর কাঁঠালগুলো না খেতে একদম ভালো ছিল, মনে হয় না যে এটা মাত্র ভাঙা হয়নি বা কিছু। একদম টেস্ট একদম এক ছিল, খুবই ভালো ছিল। কারণ সব সময় তো কাঁঠালটা পাওয়া যায় না, না এখন তো কাঁঠাল পাওয়াই যায় না। যাই হোক, পরে 15 দিন পরে খাওয়ার পরে বেশ ভালো লাগলো। আমার আলিপুরদার থেকে বোন এসেছিলো, ও খেয়েছে। দেখো অনেকগুলো বরফ লেগে আছে কাঁঠালের মধ্যে, দেখো কী সুন্দর উঠে আসছে এখন। এইভাবে আমার কাঁঠালের রেসিপিটা হয়ে গেল। রেসিপি মানে মানে রেখে দিয়েছিলাম সেটাই আর কি। আর রান্না তো আর করিনি আজকে। আজকে রান্না করেছি কিন্তু দেইনি, ভালো লাগছে না। তারপরে এখন আমি এভাবে এখন কাঁঠালগুলোকে রেখে দিলাম। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।